साहेब जगतगुरु तत्वदर्शी सन्त रामपाल महाराज जी শ্রীচরণে এই দাস শত শত কোটি প্রণাম করে আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছে এই দুর্গা পূজা উপলক্ষে দুর্গা দেবী কে, দুর্গা দেবীর স্বামীর নাম কি এবং দুর্গা দেবীর কয়টি পুত্র, এই দুর্গা পূজা করলে পাপ হয় নাকি পুণ্য হয়। আজকে কেউ 10,000, কেউ 20,000, কেউ 50,000, কেউ 1 লাখ, 2 লাখ, 5 লাখ খরচা করে দুর্গা পূজা করবে। এটা বাঙালির বড় উৎসব, কিন্তু এই দুর্গা পূজায় পাপ হয় নাকি পুণ্য হয়, এই সম্পর্কে আজকে এই ভিডিওতে পূর্ণ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হবে। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমার হাতে এই যেটা দেখতে পাচ্ছেন, এটি আমি নাম জপ করি, সেই নাম জপের যে সংখ্যা, সেই সংখ্যায় এই মেশিনটি দ্বারা গণা হয়। যাই হোক, বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি, আপনারা অবশ্যই দেখতে থাকবেন। প্রথমে আমি এই দুর্গা দেবী সম্পর্কে আপনাদেরকে তথ্য দিতে চাই। এই দুর্গা দেবী কে? আমরা প্রত্যেকটা মনুষ্য অর্থাৎ প্রত্যেকটা জীব আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম সেই সত্য লোকে, যেটাকে বলা হয় অমর লোক। সেই অমর লোক থেকে আমরা এই কাল লোকে এসেছি। আমরা ওখানে কি রূপে ছিলাম? আমরা হংস আত্মা রূপে ছিলাম। কিন্তু আমরা এখানে কি করে এলাম আর কিভাবে বা আমরা এখানে এই যে পঞ্চতত্ত্বের শরীরে এলাম? কারণ আত্মার তো কোনো জন্ম মৃত্যু হয় না, আত্মা অমর, এটা আপনারা অনেকেই জানেন। এই যে আত্মা কিভাবে এই কালের লোকে এলো সে সম্পর্কে তত্ত্ব দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা একটু লম্বা হবে। সৎ কবিরদেব বলেন যে হংস আত্মা ব্রহ্মের সঙ্গে যেতে চাও, সে আমার সামনে হাত উপরে উঠিয়ে স্বীকৃতি দাও। পূর্ণ পরমাত্মা অর্থাৎ কবিরদেব, আত্মা সম্পর্কে আমাদের বেঙ্গলের লোকেরা জানে না, তারা শ্রীকৃষ্ণকেই পূর্ণ ভগবান হিসেবে মানে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কিন্তু পরমেশ্বর কে আর পরমাত্মা কে? পরমাত্মা হচ্ছে সৎ কবিরদেব। পিতার সামনে কারো সাহস হয় নাই হাত উঠাবার, অনেক সময় নিস্তব্ধ থাকে অর্থাৎ সন্নাটা থাকে। পরে এক হংস আত্মা সাহস করে বলে, পিতাজি আমি যেতে চাই। তার দেখা দেখি আজ এই 21 ব্রহ্মাণ্ডে যারা ফেসে আছে আমরা সবাই হাত উঠিয়ে স্বীকৃতি দেই। পরমেশ্বর কবিরজি জ্যোতি নিরঞ্জনকে বলে, তুমি তোমার স্থানে যাও, যারা যেতে চাইছে তাদের সবাইকে আমি তোমার কাছে পাঠিয়ে দেব। জ্যোতি নিরঞ্জন নিজের 21 ব্রহ্মাণ্ডে চলে আসে। ওই সময় পর্যন্ত 21 ব্রহ্মাণ্ড সত্যলোকে ছিল। দেখুন, এই যে কথাগুলি কিন্তু এই জ্ঞানগঙ্গা পুস্তক থেকে আপনাদেরকে দেখানো হচ্ছে বা বলা হচ্ছে। এই যে জ্যোতি নিরঞ্জনটা কে? এই জ্যোতি নিরঞ্জন হচ্ছে ব্রহ্ম, যে গীতায় বিরাট রূপ দেখিয়েছিল। এনার জন্ম হয়েছিল ওই সত্যলোকে। এনার জন্ম অত্যন্ত অলৌকিক। আমি সেদিকে আসছি না, আমি কিভাবে দুর্গা দেবীর সৃষ্টি হলো সেই সম্পর্কে আসছি। তৎপশ্চাৎ পূর্ণ ব্রহ্ম সর্বপ্রথম ইচ্ছা ব্যক্ত করার হংস আত্মাকে একটি মেয়ে রূপ দেয়, কিন্তু স্ত্রী ইন্দ্রিয় যোনি রচনা করেননি। যে প্রথমে হাতটা উঠালো সত্যলোকে, তাকে স্ত্রী রূপ দিয়ে দিল। কে দিল? পরমাত্মা। ওই মেয়ের শরীরে প্রবেশ সমস্ত হংস আত্মাকে যারা জ্যোতি নিরঞ্জনের সহিত আসতে চেয়েছিল ওই মেয়ের শরীরে প্রবেশ করে দেয়। পরে ওই মেয়ের নাম অষ্ট্রা অর্থাৎ আদি মায়া প্রকৃতি দুর্গা হয়। ওই সত্যলোকে যে প্রথমে হাত উঠিয়েছিল তারই নাম হয় দুর্গা। এই দুর্গা দেবী তারপরে কি করলেন দেখুন। সৎ পুরুষজি বলেন, পুত্রী আমি তোমাকে শব্দ শক্তি প্রদান করিতেছি, ব্রহ্ম যত জীব চায় তাহা উৎপন্ন করে দেবে। পূর্ণ কবির সাহেব পুত্র সহজদাসকে দিয়ে দেবীর প্রকৃতিকে হর পুরুষের কাছে পাঠিয়ে দেয়। সহজদাস জ্যোতি নিরঞ্জনকে বলে, এই বনের শরীরে পিতাজি সমস্ত আত্মাদের প্রবেশ করিয়ে দিয়েছে যারা তোমাদের কাছে আসতে চেয়েছিল। তুমি যত জীব চাইবে দেবী প্রকৃতি তার নিজের শব্দ শক্তি দিয়ে উৎপন্ন করে দেবে। এই বলে সহজ দাস নিজের দ্বীপে চলে যায়। আপনারা দুর্গার উৎপত্তির কথা শুনলেন। এই দুর্গা দেবী ছিলেন একজন হংস আত্মা, কিন্তু তার ভুলের কারণে
তিনি হয়ে গেলেন একজন নারী, তিনি হচ্ছেন দুর্গা। আর তিনি হচ্ছেন কার স্ত্রী হলেন? পরবর্তীতে তিনি এই যে ব্রহ্মের স্ত্রী হলেন, অর্থাৎ গীতায় যিনি বিরাট রূপ দেখিয়েছেন কালের স্ত্রী হলেন। যুবতী হওয়ার কারণে মেয়ের রং ফুটে উঠেছিল। মেয়ের রূপ দেখে ব্রহ্ম এর মনে বিষয় বাসনা উৎপন্ন হয়। ওই কার বাসনা উৎপন্ন হলো? ওই গীতায় যে বিরাট রূপ দেখেছিল সেই পুরুষের, তিনি হচ্ছেন ব্রহ্ম হর পুরুষ। তখন প্রকৃতি দেবীর সহিত অভদ্র গতিবিধি শুরু করে। তখন দুর্গা বলে, হে জ্যোতি নিরঞ্জন, আমার কাছে পিতার দেওয়া শব্দ শক্তি আছে, আপনি যত প্রাণী চাইবেন আমি আমার শব্দ শক্তি দিয়ে তত প্রাণী উৎপন্ন করে দেব। দয়া করে আপনি মৈথুন পরম্পরা প্রারম্ভ করবেন না। আপনি যে পিতার শব্দ শক্তি উৎপন্ন করেছেন, আপনি যে পিতার শব্দ শক্তিতে উৎপন্ন হয়েছেন, আমিও পরে সেই পিতার বচন শক্তিতে উৎপন্ন হয়েছি। আপনি আমার বড় ভাই, ভাই বোনের এই সম্পর্ক পাপের কারণ হবে। কিন্তু জ্যোতি নিরঞ্জন প্রকৃতি দেবীর কোনো কথা না শুনে নিজের শব্দ শক্তি দিয়ে নখ দ্বারা স্ত্রী ইন্দ্রি অর্থাৎ ভগজনী তৈরি করে কুকর্ম অর্থাৎ বলাৎকার করার চেষ্টা করে। এই দুর্গা দেবীকে বলাৎকার করার চেষ্টা করে। দুর্গা নিজের ইজ্জত বাঁচানোর জন্য কোনো উপায় না দেখে সূক্ষ্ম রূপ ধারণ করে জ্যোতি নিরঞ্জনের খোলা মুখ দিয়ে পেটের ভিতর প্রবেশ করে। নিজের রক্ষার্থে পূর্ণ ব্রহ্ম কবির দেবের কাছে প্রার্থনা করে। তখন কবির দেব নিজ পুত্র যোগ সন্তায়ন অর্থাৎ যোগ জিতে রূপ ধারণ করে ওখানে প্রকট হয়ে মেয়েকে ব্রহ্মের পেট থেকে উদর থেকে বের করেন এবং জ্যোতি নিরঞ্জনকে বলে, নিরঞ্জন, আজ থেকে তোর নাম কাল হবে, তোর জন্ম মৃত্যু হতে থাকবে, এই জন্য তোর নাম খরপুরুষ হবে এবং তুই প্রতিদিন 1,00,000 মানব শরীরধারী প্রাণীকে আহার করে 1,00,000 উৎপন্ন করবি। এখন তোমাদের 21 ব্রহ্মাণ্ড সহিত সতলোক থেকে নিষ্কাশিত করে দিচ্ছি। এই কথা বলার সাথে সাথে 21 ব্রহ্মাণ্ড বিমানের মতো চলে আসতে লাগে। সহজ দাসের দ্বীপের নিকট দিয়ে সতলোক থেকে 16 সংখ্য কোষ, এক কোষ প্রায় 3 কিলোমিটার দূরে চলে আসে। দেখুন এই দুর্গা দেবী কোথায় ছিল? প্রথমে সত্যলোকে ছিল। আমরা সকলেই সত্যলোকে ছিলাম। দুর্গা দেবীর জন্ম বৃত্তান্ত আপনারা শুনলেন। এবারে আমি আসছি এই দুর্গা দেবীর স্বামীর কথা আপনারা জানলেন, জ্যোতি নিরঞ্জন। এই দুর্গা দেবীর 3টি সন্তান আছে, সেই সম্পর্কে আমি আসছি। এই জ্ঞানগঙ্গা পুস্তকের 34 পৃষ্ঠায় আপনারা দেখবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন 34 পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে, 3 পুত্রের উৎপত্তির পর ব্রহ্ম পত্নী দুর্গা প্রকৃতিকে বলে, আমি প্রতিজ্ঞা করেছি যে ভবিষ্যতে কাউকে আমি আর বাস্তবিক রূপে দর্শন দেব। 3 পুত্রের উৎপত্তি করলো এই ব্রহ্ম আর এই দুর্গা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উৎপত্তি করলো। এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্ম মৃত্যু হয়, তার পিতারও জন্ম মৃত্যু হয়, এই ব্রহ্মেরও যিনি গীতায় বিরাট রূপ দেখিয়েছেন তারও জন্ম মৃত্যু হয়, এই দুর্গারও জন্ম মৃত্যু হয়। এই দুর্গা দেবী মহাভারতে কে ছিল জানেন? দ্রৌপদী, যার আগুন থেকে যার জন্ম হয়েছিল। এই কাল ব্রহ্ম তাকে অভিশাপ দিয়েছিল দুর্গাকে, যার কারণে সে দ্রৌপদী রূপে ওই দাপর যুগে জন্ম হয়েছিল। অর্থাৎ পঞ্চপাণ্ডব তার স্বামী হয়েছিল। কিন্তু এবার আমি মূল বিষয়ে আসছি যে এই দুর্গা দেবীর কি বাস্তবে পূজা করার কোনো বিধান আছে? আমি বলছি না। এই যে 33 কোটি দেবতা, এই যে এখানে যে 33 কোটি দেবতা আছে, কারণ মেন দেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, দেবী দুর্গা, গণেশ, শিব, পার্বতী, এই যে মেন দেবদেবী, এই দেবদেবীগুলির পূজা করার কোনো রকম কোনো বিধান নেই। এদের বিধান আছে সাধনা করার বিধান। কিন্তু আমাদের বেঙ্গলে সাধনা কি, পূজা কি, ভজন কি, কীর্তন কি, এর কোনো পূর্ণ ব্যাখ্যা কেউ দিতে পারে না। আজকে দেখুন ওই যে দীনকৃষ্ণ ঠাকুর, প্রদীপ পাল, বড় বড় কীর্তনীয় যারা আছে, আজকে দীনকৃষ্ণ ঠাকুর বড় বড় লেকচার দিচ্ছেন, কিন্তু দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় সত্যভাবে পূর্ণ ব্যাখ্যা দিতে পারতেছেন না। কারণ তিনি আজ পর্যন্ত 4 বেদ, আরো একটা বেদ আছে সূক্ষ্ম বেদ, 6টি শাস্ত্র, 18টি পুরাণ উনি পড়েন নাই। আর এই গ্রন্থটি 4 বেদ, 18 পুরাণ, 6 শাস্ত্র এবং সূক্ষ্ম বেদের
মূল তত্ত্ব দিয়ে এই জ্ঞানগঙ্গা পুস্তকটি তৈরি করা হয়েছে। এখানে সমস্ত প্রমাণ সহিত কথাবার্তা আছে। বেদের কত পৃষ্ঠায় এই কথাগুলি আছে, গীতার কত পৃষ্ঠায় কত শ্লোকে আছে, কোন পুরাণে কত নম্বরে কত পৃষ্ঠায় কোন কথা আছে, সমস্ত এখানে দেওয়া আছে। এবার যে মূল কথাটি হচ্ছে যে আমরা যে দুর্গা পূজা করি, এর দুর্গা দেবীর পূজার কোনো বিধান নেই। দুর্গা দেবীর পূজা করার কোনো রকম কোনো শাস্ত্রী বিধান নেই। শ্রীমৎ দেবী ভাগবত পুরাণ খুলে দেখবেন, 3য় স্কন্ধে দেবী নিজে বলছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে যে দেখো আমার পূজা তোমরা করবে না, তোমার যে পিতা আছে সেই জ্যোতি নিরঞ্জন, তোমরা তার পূজা করিও। আবার জ্যোতি নিরঞ্জন কি বলছে, ওই গীতায় যিনি বিরাট রূপ দেখেছেন তিনি বলছেন অর্জুন আমার একটাই মন্ত্র ওম। ওম মন্ত্রে সেটাও সাধন করার বিধান আছে। যেমন আগে মুনি ঋষিরা বনে জঙ্গলে গিয়ে তপস্যা করতো হাজার বছর, তার কিভাবে করতো, ওম নামে জপ করতো, এই যে ওম ওম ওম। কিন্তু এখন কি হচ্ছে, এখন লাখো টাকা খরচা করে পুজো করা হচ্ছে, ব্রাহ্মণদের পুঁজি এত বড় করে দেওয়া হচ্ছে। ব্রাহ্মণরা যেভাবে লিস্ট তৈরি করছে সেইভাবে পূজার খরচ করে একদম ঢাক ঢোল পিটিয়ে পূজা করা হচ্ছে। শ্রীমৎ দেবী ভাগবত পুরাণে লেখা আছে স্পষ্ট যে দুর্গা দেবী নিজেই বলছেন যে আমার পূজা করেন না, আমার পূজা করলে পাপ হবে, তোমরা ধ্বংস হয়ে যাবে। কিন্তু তা সত্ত্বেও বাঙালি পণ্ডিতরা বাঙালিরা করছে, যার কারণে তারা সর্বনাশ। বাঙালির ঘরে দেখবেন আজও ওই দুঃখ, কালও দুঃখ, পশুও দুঃখ। বাঙালির খালি কোন্দল, দাঙ্গা হাঙ্গামা, হানাহানি, কাটাকাটি, মারামারি চলতেই থাকে। এই দুর্গাপূজায় যারা আজকে চাঁদা দিচ্ছে বা যারা লাখো টাকা খরচা করে দুর্গাপূজা করবে, তারা কোনো পুণ্য অর্জন করতে পারবে না। তারা কি অর্জন করবে জানেন? পাপ। এক রাশ পাপ তারা নিজেরাই নিজের তৈরি করবে, নিজের খাতায় এন্ট্রি করবে, যমরাজের খাতায় এন্ট্রি হবে, আর এই কারণে তারা নরকে চলে যাবে। যারা এই ভিডিওটি দেখবেন তারা আজকে এই ভিডিওটিতে কমেন্টসে লিখবেন যে আমার কথাগুলি সঠিক বলছি না মিথ্যা বলছি। যদি আপনাদের কারো বিরোধিতা করার ইচ্ছা থাকে তাহলে আপনারা কমেন্টসে লিখে জানাবেন। আমি বারবার বলছি, শ্রীমৎ দেবী ভাগবত পুরাণ 3য় স্কন্ধে আপনারা দেখবেন স্পষ্ট লেখা আছে। আমি পুস্তকটি ছবিও এখানে দিয়ে দেব, না গ্রন্থটি ছবিও আমি দিয়ে দেব, আপনারা দেখবেন। এবং পারলে শ্রীমৎ দেবী ভাগবত পুরাণ এনে ঘরে বসে আপনি পড়বেন, কোনো আপত্তি নেই। আজকে যারা চাঁদা দিবে, যারা দুর্গাপূজা করবে, তারা পুণ্য কিছু পাবে না, পাবে এতগুলি পাপ। দয়া করে যারা আমার কথাগুলি মানবেন তারা দুর্গাপূজা থেকে দূরে থাকবেন। দুর্গাপূজার দুর্গা মায়ের বাস্তবিক মন্ত্র আছে, সেই বাস্তবিক মন্ত্র জপ করার বিধান আছে। দেখুন আমার হাতে এই আংটিটি আছে, এখানে আমি দুর্গা মাতার নাম জপ করি। দুর্গা মাতার যে বাস্তবিক নাম, সেই বাস্তবিক নাম আমি জপ করি। আমি কার শিষ্য? জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের শিষ্য। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজই প্রথমে 7টি মন্ত্র দেয়। গুরু গোবিন্দের মন্ত্র, তারপরে ব্রহ্ম সাবিত্রীর মন্ত্র, তারপরে গণেশের মন্ত্র, তারপরে বিষ্ণু লক্ষ্মীর মন্ত্র, তারপরে তোমার দুর্গাদেবীর মন্ত্র, তারপরে শিব পার্বতীর মন্ত্র, তারপরে সত্যপুরুষের মন্ত্র। এই যে মন্ত্রগুলি, এগুলি কি? এগুলি আসলে হচ্ছে জপ করার বিধান, পূজা করার কোনো বিধান নেই। একমাত্র পূজা করার বিধান আছে পরমাত্মার। আজকের ভিডিওটি এতটুকুই হলো। আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টসে লিখে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। সৎ সাহস।